কতবার কেঁদেছে অন্তর, ঝরেছে চোখের পানি। নামের পাশে যুক্ত হয়েছে চোকার্স তকমা। তা নিয়ে আছে আক্ষেপ, আছে অভিযোগ। কয়েক প্রজন্ম কেটে গেছে, মোছা হয়নি কলঙ্ক। বারবার ঘুরে দাঁড়িয়েছে দলটা। এবারের বিশ্বকাপেও টানা ৭ ম্যাচে অপরাজিত থেকে উঠেছিল সেমিফাইনালে। সবই এখন অতীত। একটা ভুল আর সব শেষ। নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় সাউথ আফ্রিকা। ফিন অ্যালেনের রেকর্ডময় ঝড়ে রীতিমতো উড়ে গেল প্রোটিয়ারা। ব্যাটের সামনে বল পড়লেই বাউন্ডারি, ওভার বাউন্ডারি। ৩৩ বলে ১০০, ৮ ছক্কা, ১০-৪। স্ট্রাইক রেট ৩০৩.০৩। ক্রিকেট বিশ্ব দেখল টি-২০ বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। ব্ল্যাক ক্যাপসদের সামনে পাত্তাই পেল না সাউথ আফ্রিকা। এর আগে কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের। ব্যাটিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে সাউথ আফ্রিকা। সে যাত্রায় দলকে টেনে তোলেন ব্রেভিস এবং স্টাফস। তারা আউট হলে একপাশ আগলে ছিলেন মার্কো ইয়ানসেন। ৩০ বলে করেন অপরাজিত ৫৫ রান। তাকে কেউ সঙ্গ দিতে না পারলে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ পায় এইডেন মার্করামের দল। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ফিন অ্যালেন এবং টিম শেইফার্ট। ৩৩ বলে ৫৮ রান করে শেইফার্ট যখন আউট হলেন, তখন নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ৯.১ ওভারে ১১৭ রান। জয়টা চোখের সামনেই ছিল ব্ল্যাক ক্যাপসদের। তবে সেটিকে আরও সহজ করলেন ফিন অ্যালেন। খেলা যখন ১২.৫ ওভারে, তখন মাত্র ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করে দলকে তুললেন ফাইনালে। চোকার্স তকমা কাঁধে নিয়েই বিদায় নিতে হলো সাউথ আফ্রিকাকে। কেএম সনি, স্টার নিউজ।